হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি পারমিতা। এটা হলো বার্নুং ট্রিপ পার্ট 9 ডে 2। তো সেকেন্ড দিনে আমরা কি করছি, সকাল থেকে উঠে কোথায় যাচ্ছি, সমস্ত এই ভিডিওটা দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো শেষ অবধি দেখার অনুরোধ রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এই যে আমার লুক, কিছুই সাজিনি। তো জাস্ট ফ্রেশ হলাম, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে 9টার সময়। তো চলো যাওয়া যাক, নিচে যাব। ওকে, ও সেকেন্ড ফ্লোর, সরি। তো চলো যাওয়া যাক। কি অবস্থা, ব্যাগটা দেখাচ্ছি, ব্যাক সাইডটা। গতকাল তোমাদেরকে বলেছিলাম যে এলিভেটরের ভেতর থেকে ভিউটা খুবই সুন্দর, তো তখন তো রাত ছিল, ভালো বোঝা যায়নি। এখন আমি নিজেও দেখে অবাক, মানে এটা ফার্স্ট টাইম এত সুন্দর মানে ভিউ এলিভেটর থেকে দেখতে পাচ্ছি। তো এরপর এখান থেকে চলে আসলাম যে ব্রেকফাস্টের সেকশন, সেখানে অনেক ধরনের খাবার আছে, অনেক খাবারের আমি নামও জানি না। এখানে ম্যাকারনি রয়েছে, আর এখানে ফ্রাইস পটেটো রয়েছে, তারপর রয়েছে চিকেন সসেজ। চিকেন সসেজ আমার খুব একটা ভালো লাগে না। এরপর হচ্ছে চিকেন একটু কারির মতো, তবে এখানে ঝাল নেই, কারি পাতা টারি পাতা দিয়ে রান্না করা আছে। এরপরে বেশ কিছু কেচাপ ছিল। তারপরে এখানে হচ্ছে বেশ কিছু স্যালাড, যেমন লেটুস পাতা, আর হচ্ছে ক্যারেট, সুইট কর্ন, শসা টসা রয়েছে, তরমুজ রয়েছে, ফলের মধ্যে তরমুজ, পাইনঅ্যাপেল এগুলো রয়েছে, মানে বিভিন্ন ধরনের খাবার। আর এটা হচ্ছে আইসক্রিম, তো এই জন্য বরফের উপর রেখেছে, একটু স্লাইস করে কাটা, একটা চকলেট, একটা হচ্ছে ভ্যানিলা, আই থিঙ্ক, আমি শিওর না। এরপরে চলে যাবো, এটা হচ্ছে পাপাডাম, মানে পাপড় এখানে বলে পাপাডাম। তো এটা হচ্ছে রাইস, ফ্রাইড রাইস, একটু মোটা, আর এটা হচ্ছে পাতলা রাইস, আর হচ্ছে একদম যে রাইস নুডলস, পাতলা পাতলা যে নুডলস, সেগুলো দুটো একসঙ্গে মিক্স করে ফ্রাইড করা। আর এটা হচ্ছে চিকেন হচ্ছে ফ্রাই করা, তার মধ্যে কচু ভাজাও আছে। আর এটা হচ্ছে চিকেন একটু মানে চিলি চিকেনের মতো করা, ঠিক আছে। আর এগুলো রয়েছে বিভিন্ন ধরনের লঙ্কা, মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা, মানে যারা মনে করে যে না একটু ঝাল ঝাল খাবো, যেহেতু কোনো খাবারে সেরকম ঝাল নেই, তো তারা এখানে লঙ্কা বাটাটা অ্যাড করতে পারে। আমি তো খাবো না, আমার ঝাল ভালো লাগে না। আর এখানে রয়েছে, এটা হচ্ছে কর্নফ্লাক্স একটা নর্মাল, আর একটা হচ্ছে চকলেটের। আর এখানে জল রয়েছে প্রথমেরটা, তারপরে হচ্ছে ম্যাঙ্গো জুস, হ্যাঁ, তারপর একটা চা, তোমাদেরকে আগেও বলেছি এখানে মানুষ চা খায়, চা, চিনি ছাড়া। এখানে হচ্ছে ব্রেডের সেকশন, এখানে বিভিন্ন ধরনের কেক রয়েছে, তারপরে হচ্ছে ব্রেড রয়েছে, বিভিন্ন ধরনের ব্রেড রয়েছে। এটা হচ্ছে বেকারি সেকশন আর কি। তো এখান থেকেও আমি কিছু নেবো না, আমার পাউরুটি খুব একটা বেশি ভালো লাগে না। এখানে চকলেটের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, মানে যদি কেউ চায় অ্যাড করে নিতে পারে, আর পাউরুটিও রয়েছে তার পাশে। তো বিভিন্ন ধরনের কেক রয়েছে, যেগুলো আমি সত্যিই নাম জানি না। এই পাশটায় দেখছো যে সবুজ রঙের, পিঙ্ক কালারের, এগুলো হচ্ছে এক ধরনের জেলি, খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি খাবো না। এখানে মধুও রয়েছে, মানে যে যেটা চায় সেটা চুজ করতে পারে, কারণ এক একজনের ডায়েটিং করে, তাদের জন্যও রয়েছে। আবার যারা ডায়েটিং করে না, মানে আমাদের মতো মানুষ, তারাও খেতে পারবে। তো সবার জন্যই রয়েছে। আমি দেখি কিছু কিছু খাবার আমি দেখলাম আমার খাওয়ার মতো, মানে পছন্দ হয়েছে, কারণ উল্টোপাল্টা খাওয়া যাবে না। সারাদিন আজকে হইচই করতে হবে, লাফালাফি করতে হবে, অনেক অ্যাক্টিভিটিস করতে হবে, তো সেই কারণে উল্টোপাল্টা খাওয়া যাবে না। তো ভালো কিছু খেতে হবে, যেটাতে আমার অসুবিধা না করে। আর এখানে তেম্পে রয়েছে, তোমাদেরকে এর আগের ভিডিওগুলো তো দেখিয়েছি তেম্পে কী জিনিস। এখানে ফ্রাইস চিকেন আছে, একটু পকোড়া মতো করা। তো সবই দেখলাম মোটামুটি ভালো, মানে আমার চেনা জানার মধ্যে যে খাবারগুলো আমি চিনি মোটামুটি, সেগুলো রয়েছে। এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি ফ্রাইড পটেটো আর ম্যাকারনি রয়েছে, একটু ওই যে থিন যে রাইসটা ছিল, তার সঙ্গে নুডলস মেশানো, এই যে এটাও দেখলাম ভালোই লাগছে, টেস্টটা বেশ ভালোই লাগছে। আর চিকেন পকোড়া যেটা ছিল, এই নিয়ে আমি আজকে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট আর কি, লাঞ্চও মনে হয় করে নিতে হলো, কারণ মনে হয় না লাঞ্চের ব্যবস্থা আছে বলে, কারণ মনে হয় লাঞ্চে আমরা ওই অ্যাক্টিভিটিসগুলোতে ব্যস্ত থাকবো, তো লাঞ্চ হয়তো নাও হতে পারে, আমি শিওর না। তো এখন এলিভেটরে উঠে পড়লাম। এখান থেকে হচ্ছে আমরা ওপরে যাচ্ছি কয়েকজন মিলে, কারণ আমাদের ব্যাগগুলো এখনো ওপরেই রয়েছে। তো ওপর থেকে ব্যাগগুলো কালেক্ট করে তারপরে নিচে যাব। খুব দেরি হয়ে গেছে, কারণ আমাদের বাস যে আছে, মিনি বাস যেটা, সেটা হচ্ছে ওয়েট করে রয়েছে আমাদের জন্য। তো আমাদের এই 4-5 জনের একটু লেট হয়ে গেছে খেতে খেতে। এই যে আমরা বেরিয়ে পড়েছি হইচই করতে করতে, এখানটায় মানে পুরো গিজগিজ করছে। এখানে শুধু আমাদেরই লোক, কিন্তু এই পুরো হোটেলটায় কিন্তু অন্য মানুষও আছে, কিন্তু আমরা এখানে দেখছি পুরো ভিড় করে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর লোক, প্রায় 70 জন না 60 জন মতো আমরা টিমে রয়েছি। তো সেই কারণে প্রচুর মানে ভিড় হয়ে রয়েছে জায়গাটা। তো চলো এখন সামনের দিকে যাচ্ছি, আমাদের যে মিনি বাসটা, সেখানে আমরা যাব, সেখানে গিয়ে বাসটায় উঠবো। তো চলো যাওয়া যাক। চলো, বাসে সবাই উঠবে এখন। যে আমার লোক, এই যে আরেকজন ব্লগার। চলো যাওয়া যাক, বাসে উঠবো এখন। এই সবাই রয়েছে, বাবা কি টাকফাটা রোদ।
বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে, একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি বাসে উঠেছি। আসলে একটু লেট হয়ে গেছিলো, আমি সেরকম কিছু সাজুগুজোও করিনি, ওই ব্রেকফাস্ট করে আবার একটুখানি রেডি টেডি হয়েছি, যেটুকু আর কি করতে হয় রেডি, একটুখানি হালকা টালকা মেকআপ করেছি, ঘুরতে এসেছি বলে কথা। তো এখন আমরা যাচ্ছি ডুসুন বাম্বু, বান্ডুংয়েরই একটা জায়গা, সেখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস করব। আর এই যে এটা হচ্ছে আমাদের পুরো টিম, মানে পুরো টিম বলা যায় না, মেয়েদের আর কি টিমটা, আরও আছে। আমরা মোট 4টে বাসে করে মিনি বাসে এসেছি, মানে আমরা 4টে মিনি বাস ভাড়া করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে টিচার রোজা। হ্যাঁ, আমরা সবাই নেমে গেছি, এদিক ওদিক সবাই ছিটিয়ে আছে, জানি না কতক্ষণ লাগবে এখানে। টিকিট নেব, তারপরে ওই কালকের মতো, কালকে যে গেছিলাম এশিয়া গ্র্যান্ড এশিয়া আফ্রিকা, ওই রকমই একটা জায়গায় যাব। তো আর বাবা তো সেরকমই একটা ব্যাপার, সেরকমই এখানে টিকিট নিয়ে তারপরে শুরু করতে হবে। আমরা দেখছি কোন প্লেগুলো, কোন অ্যাক্টিভিটিসগুলো করবো আমরা। তো চলো দেখা যাক। দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে টিকিট কাউন্টারে, এই যে আমাদের হ্যান্ডসাম টিচারও দেখছে। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, এই যে এদিকে আর এদিকে পেছনে, এই যে খালি আমার ভেঙায়, এই সচিন ভাই সবসময় এখানে ভেঙাচ্ছে লম্বা লম্বা নিয়ে। আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে লাইনে, ঘুরে 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 যাচ্ছি। আর ওই যে লম্বা ভাইয়া, তো চলো যাওয়া যাক, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এর যে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে খুব ইন্সপায়ার করে নেক্সট ব্লগ বানাতে। আমি জানি আমার এই ভিডিওতে অনেক ধরনের ভুল ত্রুটি থাকে, তো তোমরা যদি সেগুলো বলো তাহলে আমি সেগুলো শুধরে নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আনতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।